কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা আপনার সন্তানের জন্য আপনি 12 বছর কান্না করলেন। 12 বছর কান্না করতে করতে আপনার চোখ অন্ধ হয়ে গেল। আপনি এমন দরদি মা, আপনার কথা শুনিয়া আমি আর এই জায়গার মধ্যে থাকতে পারলাম না। আমি এই জায়গার মধ্যে আর থাকতে পারলাম না। আপনার কি লাগবে বলেন? আমি হইলাম সেই আব্দুল কাদের জিলানী, যিনি আল্লাহর হুকুমে মরা মানুষকে জিন্দা করতে পারে। জবানটা খুলে বলি আল্লাহু আকবার। এই আমার শাদির পাড়ার বাবাজিরা রে, ও আমার নবীর উম্মতের দল। এই জন্য হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলল, এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন সেই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলেন, বাবা রে, ও বাবা আব্দুল কাদের, আমি দুনিয়ার কোনো ধন দৌলত চাই না, আমার দুনিয়ার কোনো ধন দৌলতের দরকার নাই। আমি চাই তুমি আব্দুল কাদের আমার সন্তানরা ফিরাইয়া দাও। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে সাজদার মধ্যে পইরা গেল। সাজদার মধ্যে পইরা আমার আল্লাহর ডাক দেয়া কই, মাবুদ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, তুমি আমার কথা শুনছো নি গো আল্লাহ। আমি আব্দুল কাদের সাজদার মধ্যে পইরা তোমার ডাকতেছি, তুমি আমার কথা শুনছো নি? তুমি আমার কথাটা শুনছো নি? যদি আমার কথা যদি শুই না থাকো, আমার সাথে কথা বলো, জবান খুলে বলুন আল্লাহু আকবার। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস চাইব, এই জিনিসটা তোমাকে দিতে হবে। আল্লাহ বলেন, কি দিতে হবে বল? হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই যে বৃদ্ধা মহিলাটা কান্না করতেছে, ওই বৃদ্ধা মহিলাটার সন্তানটা 12 বছর আগে নদীতে পইরা মারা গেছে। তুমি তারে এই মাত এখন ফিরাইয়া দিতে হবে। এখন যদি ফিরাইয়া না দাও, আমি আব্দুল কাদের সিজদা থেকে উঠব না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আব্দুল কাদের কি পাগলামি শুরু করছো? 12 বছর আগে সেই মানুষটা মারা গেছে। শুধু মারা যায় নাই, সে পানির মধ্যে গলে গেছে, হাড্ডি কুড্ডি সব শেষ হয়ে গেছে। এখন আমি কোথায় থেকে সেই মানুষটারে জিন্দা কইরা আনবো? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাবুদ ও মাবুদ, আমি এটা মানি না। তুমি কোথায় থেকে আইনা দিবা এটা আমি বুঝি না। এই মাত্র আমি আব্দুল কাদের বললাম, যদি তুমি সেই লোকটার যদি ফিরাইয়া না দাও, আমি আব্দুল কাদের সিজদা থেকে উঠব না। আর আমি আব্দুল কাদের যদি সিজদা থেকে না যদি উঠি, তুমি মাবুদ জানো আমি কি করতে পারি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মাবুদ যদি এই ছেলেটারে ফিরাইয়া না দাও, আমি তোমার কাছে আরো চাইব, বরযাত্রী সহকারে নববধূ সহকারে ফিরাইয়া দিতে হবে। আমার আল্লাহ বলেন, না না, ফিরাইয়া দিতে পারবো না, আমি ফিরাইয়া দিব না। কারণ এটা এই সবগুলা তো পানির সাথে মিশা গইল্লা শেষ হয়ে গেছে। আমি আল্লাহ এইটা করতে পারবো না। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, মাবুদ তুমি যদি এখন যদি ফিরাইয়া না দাও, আরেকটা আবদার করব। আরেকটা আবদার কি জানো নি? আমি আব্দুল কাদের কি আবদার করব? আমি আব্দুল কাদের আবদারটা করব, দুনিয়ার সকল মানুষকে জীবিত কইরা দিতে হবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী চাইলে আল্লাহ দিতে বাধ্য কিনা? কথা বলেন ঠিক কিনা? তিনি কে ছিলেন? গাউসুল আজম। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলেন, আব্দুল কাদের, ও আব্দুল কাদের,
সামনে আর বাড়িস না, যতটুকু আসোস ততটুকুই নিয়ে থাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র তোমার কথাগুলো মাইন্না, আমি তোমার আব্দুল কাদের, তুমি আব্দুল কাদেরের কথাগুলো মাইন্না আমি এইমাত্র বরজাতি সহকারে, বর সহকারে, কনে বধূ সহকারে এই নদীর মধ্যে বাসাইয়া দিলাম। এই চায়া চায়া দেখো, তুমি সাজদা থেকে ওঠো, সাজদা থেকে ওইটা দেখো, সেই নৌকা সহকারে, বরজাতি সহকারে তোমার দিকে আস্তে আস্তে কয়ে আগাইয়া আসতেছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও ফরানের মুর্শিদ, তুমি আমার হই